বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেখেন, আজকে আমি বলতে চাচ্ছি যে আমাদের মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স এবং মিনিস্ট্রি অফ প্রতিরক্ষা ডিপার্টমেন্ট আছে এবং দুইজন সম্মানিত উপদেষ্টাও আছে। ওনারা আমাদের দেশের জনগণের জানমাল নিরাপত্তা কিছুই দিতে পারছেন না। ওনারা রিটায়ার্ড আর্মি লেফটেন্যান্ট জেনারেল হয়ে ওনারা আমার মনে হয় কিছুই বুঝতে পারছেন না। ওনারা মানুষ মরার পরে ওনারা জানাজা পড়তে যান, কিন্তু মরার আগে তারা কিছুতেই কোনো সুরক্ষা দিতে পারছে না। আমাদের লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী, উনি তো অনেক অভিজ্ঞ, উনি লেফটেন্যান্ট জেনারেল হয়েছিলেন, তারপরে রিটায়ার হয়েছিলেন, তারপরে এই আমাদের ডিফেন্স মিনিস্ট্রি হয়েছে। অথচ ডিফেন্স মিনিস্ট্রি হওয়ার পরে উনি কি আমাদের জনগণের যে জীবন রক্ষা, সম্পত্তি রক্ষা, ঘরে ঘরে রাস্তায় রাস্তায় খালি খুন হচ্ছে। আর তো ওনার যে ডিপার্টমেন্টটা আছে হোম মিনিস্ট্রি, ওনার যে ডিজিএফআই আছে, ওনার যে ডিবি আছে, ন্যাশনাল ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট আছে, তারা কি করতেছে? তারা যদি হাসিনার আমলে প্রত্যেককে ধরে নিয়ে বছরকে বছর আড়া করে রেখেছিল, জেলে রেখেছিল, যে অন্ধকার কষ্টে রেখেছিল, তারা করতে পারছিল। এখন আপনি ওই সমস্ত লোকদেরকে ধরে নিয়ে আসতে পারেন না কেন? আমি এটা বুঝতে পারছি না। আপনি দেখেন, আমাদের দেশের হেলিকপ্টার সরকারি কাজে ব্যবহার হয় এবং হাসিনাকে দিল্লিতে নেওয়ার জন্য ব্যবহার হয়। অথচ একটা লোক রাস্তায় মরার পরে তাকে হসপিটাল নেওয়া যাচ্ছে না, কারণ হেলিকপ্টার থাকলে হয়তো তাকে তুলে নিয়ে তাড়াতাড়ি হসপিটাল নিয়ে তাকে তার জীবন রক্ষা করতে পারত। ভাই সব, আপনারা দেখেন, আমাদের মিনিস্ট্রি অফ ডিফেন্স আছে, উনি হলেন ডক্টর খলিলুর রহমান, উনি আমাদের উপদেষ্টা। আমি বুঝলাম না, উনি আর্মি প্রতিরক্ষা ডিপার্টমেন্টের দায়িত্বে হয়ে উনি কি কাজ করতেছেন আমি এটা বুঝতে পারছি না, জনগণ বুঝতে পারছে না। আমাদের যে দেশের জনগণ, তাদের জীবন রক্ষার্থে আপনারা কিছুই করতে পারছেন না। আপনারা মরার পরে জানাজা পড়তে যাচ্ছেন এবং ওই ফ্যামিলিকে সান্ত্বনা দিচ্ছেন এবং টাকা দিচ্ছেন। ভাই, টাকা দিয়ে তো একটা জীবন পাওয়া যায় না। আপনারা বুঝতে পারছেন না কেন? আপনাদের আরো সচেতন হতে হবে, আপনাদের আরো প্রজ্ঞা করতে হবে। আপনারা অনেক অভিজ্ঞতা নিয়ে আমাদের দেশের উপদেষ্টা হয়েছেন। উপদেষ্টা হওয়া মানে মানুষের জীবন এবং মানুষের জীবন, ছেলেমেলে, সয় সম্পত্তি সবকিছু রক্ষা করতে হবে। অথচ আপনাদের গোয়েন্দা বিভাগ কোনো কাজে করতেছে না। তারা কি হাসিনার প্রেতাত্মা, তারা হাসিনার জন্য এখন কাঁদে। আপনারা এটা বুঝেন না কেন? আপনারা এই কাজটি করেন। আপনারা দেখেন, ঘরে ঘরে, আপনারা পাড়ায় এলাকায় এখনো হাসিনার বাহিনী ঘোরাফেরা করতেছে এবং তারা শুধু ঘোরাফেরা করে না, তাদের হাতে অস্ত্র আছে, প্রচুর অস্ত্র ইন্ডিয়া থেকে আসতেছে। দিনের পর দিন, রাতের পর রাত ইন্ডিয়ার বর্ডার দিয়ে আমরা বন্দুক আসতেছে, পিস্তল আসতেছে, দাসুরি আসতেছে। দেখেন, আপনারা যদি সচেতন না হন, তাহলে আমাদের দেশের জনগণ আপনাদের কার্যকলাপের উপরে, আপনাদের ডিসিশন উপরে তাদের জীবন নির্ভর করতেছে। এই যে দেখেন, কতগুলি তাজা মান হামিদ যে মারা গেছে, তাকে যে বন্দুক দিয়ে মেরেছিল, বুস্তিল দিয়ে, তার কি দোষ ছিল? সে তো মাত্র মিটিং থেকে যাচ্ছিল। তাই আমি বলতে চাচ্ছি, দেখেন, অনেকগুলো জীবন ইতিমধ্যে আমরা হারিয়েছি, অথচ আপনারা কোনো দায়িত্বই পালন করতে পারেন নাই। আপনারা শুধু জানাজা পড়েন, ফ্যামিলিকে সান্ত্বনা দেন, ফ্যামিলি কিছু টাকা উপটোকন দেন। আরে ভাই সব, আর টাকা দিয়ে কোনো জীবন পাওয়া যায় না। আপনারা এটা ভুল করতেছেন। আমি বলতে চাচ্ছি, দেখেন, ওসমান হামিদ
কে যেভাবে রাস্তার মাঝখানে পিস্তল দিয়ে তার মাথার খুলি উড়িয়ে ফেলেছে, তারপরেও আপনারা সচেতন হবেন না। এই এই যে গুন্ডাগুলা, এই যে সশস্ত্র বাহিনীগুলা জায়গায় জায়গায় পাড়ায় পাড়ায় ঘুরতেছে, মাহমুদপুরে এতগুলা গণ্ড হচ্ছে, তারপরেও আপনাদের টলন করতেছে না। আপনারা যদি ক্ষমতা ব্যবহার না করতে পারেন, তাহলে আপনারা রিজাইন করেন। যে আপনি পারতেছেন না, আপনি আর্মির এত বড় অফিসার হইয়া অনেক লোকের আপনি কন্ট্রোল করে লেফট রাইট করে আপনি আসছেন এখন বাংলাদেশের ডিফেন্স হোম মিনিস্টার হওয়ার জন্য, যার হাতে অনেকগুলি ডিপার্টমেন্ট আছে, অনেক পাওয়ার আছে আপনার, কিন্তু কোনো কাজেই আপনি লাগাতে পারছেন না। কাজে আপনি থেকে লাভ কি? মানুষ তো জীবন দিচ্ছে দিনের পর দিন, রাতের পর রাত। এই যে গুন্ডারা পিস্তল নিয়ে দাসুরি নিয়ে মানুষকে কাটতেছে, জবাই করতেছে ঘরে ঘরে। আমাদের দেশে একটা বিশাল একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে গেছে। ভাই সাহেব, আপনারা সবাই জানেন, জনগণ জানেন, জনগণকে এখন জেগে উঠতে হবে। আমাদের মিনিস্টাররা কিছুই করতে পারছে না। ডক্টর খলিলুর রহমান, উনি একজন বিজ্ঞ মানুষ, শিক্ষিত মানুষ, ওনাকে দিচ্ছে ডিফেন্স মিনিস্ট্রি, অথচ ডিফেন্স মিনিস্ট্রির কোন কর্মকর্তাকে উনি কাজে লাগাচ্ছে পারছেন না। আমাদের দেশের যে একটা সিউনি অভিযান করে এই সমস্ত গুন্ডা বাহিনীকে বাইর করে আমাদের দেশে সুখ শান্তি আনতে হবে। আমি বলতেছি, দেখেন, আগামী কয়েকদিনে আমাদের যে ইলেকশন হচ্ছে ফেব্রুয়ারি 12 তারিখে, এর আগে দেখেন অনেকগুলো কাণ্ড হয়ে যাবে। আমি বলতেছি, আমি সাবধান করে দিচ্ছি ভাই সাহেবরা, আপনারা সাবধান হন। আরো অনেকগুলি মৃত্যু হয়ে যাবে এই ইলেকশনের আগে। হাসিনার দোসররা, হাসিনার গুন্ডা বাহিনী এখন দিল্লি থেকে তারা টাকা পাচ্ছে এবং সেইভাবে তারা বিভিন্ন কর্মকাণ্ড চালাচ্ছে যেন আমাদের দেশের নির্বাচনটা যেন ব্যাহত হয়, নির্বাচন যেন সুষ্ঠুভাবে না হয়, আমাদের দেশ যেন ভালো না চলে। যেহেতু উনি থাকতে পারেন না আমাদের দেশে, তার জিদ হচ্ছে যে উনি আমাদের দেশে কাউকে শান্তিতে রাখতে দেবেন না। উনি বলেছিলেন যে আমি কাউকে শান্তিতে রাখতে দেবেন না, আমার মা বাবা ভাই বোন সবাইকে মেরে ফেলেছে, কাজে আমি কাউকে শান্তিতে রাখতে দিব না। এবং আপনাকে এবং আমাকে আপনারা বিতাড়িত করেছেন। আরে ভাই, আপনাকে তো বোন আপনাকে বিতাড়িত করেছে, আপনাদের ভালো হয়েছে। আর কিছুক্ষণ থাকলে আপনার শরীরের এক টুকরা বংশ পাওয়া যাইত না। আল্লাহ আপনাকে রহমত করেছে। আমাদের ওয়াকুজ্জামান সাহেব যে কাজটা করছেন, উনি কাজটা ভালো করেন নাই। উনি সবাইকে রেখে দিয়ে আপনাকে প্লেনে উঠে শ্মশান মানে দিল্লি পৌঁছে দিছে। অথচ জনগণ যদি আপনাকে পেত, তাহলে আপনাকে টুকরা টুকরা করে কেটে নিত এবং আপনার থেকে প্রতিশোধ নিত। তখন আপনার মৃত্যুটা ওইভাবে হইতো। দেখেন, ওয়াকুজ্জামান যা করেছে তা অবর্ণনীয়, তা করা উচিত ছিল না ওনার। উনি এই জন্য জাতির কাছে সবসময় দায়ী থাকবেন। তা আমি বলতেছি, দেখেন, আমাদের দেশের মিনিস্ট্রি অফ হোম, ডিবি, তারপরে ন্যাশনাল সিকিউরিটি NSI এবং PBI এবং আরবি DGDFI আছে। অথচ আপনারা একটা হাসিনার যে দুষ্কৃতিকারী লোকেরা আছে, যে বাহিনী আছে, টাকা দিয়ে ফালতেছে, আপনারা কাউকে ধরতে পারছেন না। আপনারা শুধু গুলি খাওয়ার পরে, মৃত্যুর পরে আপনারা গিয়ে শোক সভা করেন। আরে ভাই, ধিক্কার আপনারা এটা করেন না। আপনারা আগে ধরেন, আগে যান, পাড়ায় যান, ঘরে ঘরে যান। ওদের লিস্ট আছে সবার কাছে, কে কোন কি কাজ করে এটা সবাই জানে। আগে গিয়ে ধরেন, পরে গিয়ে জানাজা পড়ার কোন দরকার নাই। ওই তো মনে গেছে, আপনি জানাজা পড়ে লাভ কি? আপনি টাকা দিয়ে লাভ কি? টাকা দিয়ে তো জীবন পাওয়া যায় না। আপনারা যে কাজ করতেছেন মোটে আমাদের দেশে রক্ষার্থে হচ্ছে না। আপনারা আমাদের ডিফেন্স মিনিস্ট্রি মেনটেন করতে পারছে না। তারপরে হাসিনা ডিফেন্স মিনিস্ট্রি দিয়ে আমাদের দেশের লোককে কত যে শাস্তি দিয়েছে, কত যে কষ্ট দিয়েছে, তা অবর্ণনীয়। তারপরে হোম মিনিস্টার কামাল সাহেব যে টর্চার করছে পৃথিবীর ইতিহাসে, তারা হয়তো হিটলারের দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যে কনসেন্ট্রেট ক্যাম্প করেছিল তার চেয়ে কম হয়নি। তাই আমি বলতে চাচ্ছি, ভাই সাহেব, আপনারা মিনিস্ট্রি অফ হোম, মিনিস্ট্রি অফ ডিফেন্স
যারা আছেন তারা হয় কাজ করেন নয় রিজাইন করেন। আপনারা থেকে তো আমাদের দেশের জনগণের কোনো উপকার হচ্ছে না, আপনারা করতে পারছেন না, আপনারা বুঝতেই পারছেন না। আপনারা এমন ভাবে সুযোগ সুবিধা পাচ্ছেন, খাওয়া দাওয়া চলাফেরা গাড়ি ঘোড়া সব মিলিয়ে বাসা বাড়ি সব সুবিধা পাচ্ছেন, অথচ জনগণের কোনো সুবিধা হচ্ছে না। তাই আপনাদেরকে বলতেছি, আপনারা না পারলে, আপনারা না বুঝলে আপনারা সরে যান, অন্য কাউকে জায়গা দিন যে করতে পারবে। তাই আমি বলতে চাচ্ছি যে আপনারা যে আমাদের এই তাজা প্রাণগুলো যে আপনারা নিয়ে যাচ্ছে দুষ্কৃতিকারীরা, দেখেন ঘরে ঘরে রাস্তায় রাস্তায় কতটা হবে সেটা আমার বর্ণনা করে। সিটাগে একজন ক্যান্ডিডেটকে মেরে ফেলছে, আর ঢাকায় এখন আমাদের ওসমান আহমেদকে মেরে ফেলছে, এভাবে অনেকগুলো লোক মারা যাবে আরো ঘরে ঘরে। আপনারা সেটা মানে নিউজও কভার করতে পারবেন না। আমি বলতে চাচ্ছি যে এই নির্বাচনটা আপনাকে নষ্ট করার জন্য শেখ হাসিনা উঠি পড়ে লেগে গেছে এবং টাকা দিচ্ছে শতে শতে হাজারে হাজারে না লাখে লাখে টাকা দিচ্ছে, লাখে লাখে টাকা। আপনারা বুঝতে পারছেন না কেন? আমি এটাই বুঝি না, আপনারা বুঝেও বুঝতে পারছেন না, আপনারা কোনো কাজ করতেছেন না, আপনারা ব্যুরোক্রেটিক সিস্টেমে চেয়ারে বসে বসে আপনারা নির্দেশ দিচ্ছেন। এটা তো হয় না, নির্দেশ দিয়ে কি হবে? অ্যাকশন করতে হবে, ধরে নিয়ে আসতে হবে ঘরে ঘরে ঘর থেকে, এদেরকে একে একে করে ধরে নিয়ে আসতে হবে। এই জিনিসটা করেন, মরার পরে জানাজা পড়তে যাবেন না, আর টাকা দিতে যাবেন না, সান্ত্বনাও দিতে যাবেন না। মরে মেয়ে মেরেছে, আপনি সান্ত্বনা দিয়ে কি হবে? আপনার সান্ত্বনার গোড়া আন্ডা কিছুই হবে না। তাই আমি বলতে চাচ্ছি ভাই সাহেব, আপনারা যদি দেশের মানুষকে রক্ষা করতে পারেন, জানমাল রক্ষা করতে পারেন, তাহলে থাকেন, নাহলে রিজাইন করেন। আপনার কোনো অধিকার নাই থাকার। প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টা, উনি যে আপনাদেরকে অ্যাপয়েন্টেড দিচ্ছেন অ্যাডভাইজার হিসাবে, কিন্তু আপনারা কোনো কাজে দেখাতে পারছেন না। মানুষ মনে শেষ, মানুষ গুলি খেয়ে ঘরে বাইরে ছুরি দিয়া জায়গায় জায়গায় যেভাবে অত্যাচারিত হচ্ছে, অথচ আপনারা কোনো কাজে করতে পারছেন না। তাই আল্লাহর হস্তে যে পারবে তাকে জায়গা দিয়ে আপনারা সরে যান। আপনাদের থাকার অধিকার নাই, মানুষের জানমাল নিরাপত্তা দিতে পারছেন না, কাজে তারা আপনারা থাকার অধিকার নাই। আল্লাহর হস্তে দয়া করিয়া আপনারা সরিয়ে পড়েন, যে কাজ করতে পারবে তাকে দেন, যে ঘরে ঘরের থেকে আওয়ামী লীগের দুষ্কৃতিকারী লোকদেরকে বের করে আনতে হবে তাদেরকে জায়গা দিন। সবাই এখন মিটিং মিছিল করতেছে, অথচ আপনাদের যে একটা সেক্রেট অ্যাকশন নেবেন সেটাও করতে পারছেন না। আপনারা ঘরে ঘরে গিয়া তল্লাশি করে ওদেরকে ধরে অ্যারেস্ট করে নিয়ে আসতে পারছেন না, যেটা যদি হাসিনা ঘরে ঘরে থেকে ধরে নিয়ে আসে আলাদা রাখতে পারে, আপনারা তো তাদেরকে জেলেও রাখতে পারছেন না। তাই আপনাদের ব্যর্থতা, আমি বলবো আপনাদের ব্যর্থতা 100%। তাই আপনারা আর থাকার এই পজিশন থাকার দরকার নাই, আপনারা রিজাইন করেন এবং যে পারবে তাদেরকে আপনারা জায়গা করে দিন। ভাই সব এই বলে আমি আজকে আমার কথা মূল্যবান কথা আমি বলবো। আপনারা শুনেছেন, বুঝেছেন, আপনারা বুঝেছেন আমাদের মানুষের, আমাদের জনগণের টাকায় আপনারা চলতেছেন, খাচ্ছেন, পিচ্ছেন, তারা সবকিছু ফিরে পাচ্ছেন, অথচ জনগণের নিরাপত্তা দিতে পারছেন না। আপনারা রিজাইন করুন, আপনারা চলে যান, আপনারা সরকারি জায়গায় চলে যান, অন্য কাউকে জায়গা দিন যে এই জনগণের জানমাল নিরাপত্তা দিতে পারবে। তাই আমি আজকে আমার বক্তব্য এখানে বলে শেষ করছি। আমি আর বিদেশ থেকে আর কত বক্তব্য দিতে পারবো, কত কথা বলতে পারবো, আপনারা বুঝে নিন এবং আপনারা ভালো থাকুন। আল্লাহ হাফেজ।